DJ Moral Stories. তনুজপুর নামক একটি গ্রামে রঞ্জিত তার 9 বছর বয়সী ছেলে চিরু এবং 12 বছর বয়সী মেয়ে পিঙ্কির সাথে থাকেন। রঞ্জিত একটি সার মিলে কাজ করে এবং তার সন্তান এবং তার পেটের যত্ন নেয়। তার স্ত্রী বসুধা 5 বছর আগে তাকে এবং তার সন্তানদের ছেড়ে গেছেন। তার মৃত্যুর পর রঞ্জিত তার সন্তানদের নিজেই দেখাশোনা করেছেন। রঞ্জিতের বাড়িতে সে নিজের সন্তানের মতো যত্ন করে। অনেক মুরগি আছে। তার বানানো ডিমের ভাতও সবারই পছন্দ। হ্যাঁ, আজ দুপুরের খাবারে আমি ডিম ভাতও বানিয়েছি। চিরু আর পিঙ্কি, তোমরা দুজনেই এটা খুব পছন্দ করো না? এই নাও, খেয়ে নাও। হুম। ওহো, সেই সময় রঞ্জিতের সেরা বন্ধু ইন্দ্র দুটো দরজার মধ্যে আসে। এবং আমাও এই ডিমের ভাতটা খুব পছন্দ, তাই আমিও খাব। আরে ইন্দ্র, তুমি খেতে আসো। সবাই মিলে রঞ্জিতের ডিম ভাতও খেয়ে। হুম, বাহ বাবা, তুমি দারুণ। ওহো রঞ্জিত, এই ডিম ভাতও খেলে আমার মন খুব ভালো হবে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। রঞ্জিতের বন্ধু ইন্দোর গ্রামে একটি ছোট রেস্টুরেন্ট চালায়। রঞ্জিত, তোমার ডিম ভাতের গোপন রেসিপি পেলে আমি খুব খুশি হব। হ্যাঁ বাবা, তোমার হাতে ম্যাজিক আছে। যদি খাবারটি হৃদয় দিয়ে তৈরি করা হয় তবে তা 100 সুস্বাদু হয়। ইন্দর আমার ভাই, আর কোন গোপন রেসিপি নেই। রঞ্জিত যখন খাবারের সেই ডিমের ভাতও নিয়ে টিফিনে নিয়ে যায়, তখন সেখানে লোকরা ও তা খেয়ে রঞ্জিতকে প্রশংসার ফুল বেঁধে দিয়ে সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু একদিন রাতে খাবার খেয়ে বাড়ি ফিরতে গিয়ে রঞ্জিতকে হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনার পর তার পা বিকলাঙ্গ হয়ে যায়। এখন তিনি হুইল চেয়ারে জীবনযাপন করছেন। বাবা, তুমি আর কখনো পা দিয়ে হাঁটতে পারবে না? হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ চিরু ডিয়ার, পিঙ্কি ডিয়ার, আমি আর কখনো পা দিয়ে হাঁটতে পারব না। আমি আমার পা থেকে প্রতিবন্ধী হয়ে গেছি। এখন কি হবে জানি না। আমি কিভাবে সব সামলাব? এই বিকলাঙ্গ পা দিয়ে আমি কোনো কাজ করতে পারব না। আমার একটা বড় সমস্যা আছে। হে ভগবান, ঘাটু কি হয়েছে? রঞ্জিত ও তার সন্তানরা খুব কান্নাকাটি করে। রঞ্জিত জেন দুঃখের পাহাড়। অনেককে কাজ খুঁজতে বলেন তিনি, কিন্তু তিনি কোনো কাজ পাচ্ছেন না। তারপর একদিন চিরু এবং পিঙ্কি রঞ্জিতকে একটি খুব ভালো পরামর্শ দেয়। বাবা, এখন তোমার চিন্তা করার কোন দরকার নেই, কারণ এখন আপনি ঘরে বসেই একটি দৃঢ় কাজ করতে পারবে। হ্যাঁ বাবা, এখন তোমার কোন চিন্তা নেই। কিন্তু কি ভেবেছেন দুজনে? বাবা, যে কেউ তোমার বানানো ডিম ভাতও খায় তার প্রতি তার হৃদ অনুরাগ জাগে। আপনি একজন খুব দক্ষ ডিম ভাতর রান্নার মানুষ। আমাদের কোর্টে একটি ছোট রেস্তোরাঁ খোলা কেন না? আপনি চক্ষু চলমান চেরে ডিমের ভাতও তৈরি করতে পারেন, আর তা আপনি কাস্টমারদের দিতে পারবেন। সব ঠিক হয়ে যাবে। চিরু ও পিঙ্কির এই প্রস্তাব শুনে রঞ্জিত খুব আনন্দিত হয় এবং পরবর্তী দিন থেকে তিনি নিজের কোর্টের ডিম ভাতও বিক্রি করতে শুরু করেন। এবং সেই লোকরা তাদের বার দরজার উপর একটি ছোট বোর্ড লেগেছে, যার উপর লেখা রঞ্জিত ডিমের ভাতও। 23 ঘন্টার মধ্যে তার কোর্টে একটি দীর্ঘ কিউ আসে এবং সব গ্রাহক বড় উৎসাহে তার কোরবারের ডিম ভাতও খেতে শুরু করে। হে রঞ্জিত, তোমার বানানো ডিম ভাতও খুব সুস্বাদু। আমি এটা উপভোগ করছি। আসলেই এই রাইসটি খুব সুস্বাদু ও মজাদার। আমি আরো 2 প্লেট পার্সেল নিয়ে ঘরে যাব। হ্যাঁ হ্যাঁ, কে নয় ভাই। ভিক্ষুক হও, আপনি রেস্তোরাঁ খুলে ডিম ভাতও বিক্রি করতে শুরু করেছিলেন। রঞ্জিত, তোমার কাজ অনেক ইন্সপিরেশন দেয়। ধন্যবাদ ভাই। সবই আমার খাতু মহারাজের কৃপা।
রঞ্জিতের ডিম ভাত রেস্তোরাঁর সাফল্য দেখে তার বন্ধু ইন্দোর তাকে ঈর্ষা করে, কারণ রঞ্জিতের ডিমের ভাত গ্রামের সবখানেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সে কারণে ইন্দোরের রেস্তোরাঁয় কোন কুকুর আসে না। রঞ্জিত ডিমের ভাত বিক্রি শুরু করার পর থেকে আমার রেস্টুরেন্টে কোন কাস্টমার আসছে না। না, আমাকে কিছু একটা করতেই হবে। আমি রঞ্জিতকে আমার রেস্তোরাঁয় লকডাউন স্থাপন করতে দিতে পারবো না। ইন্দোর এখন রঞ্জিতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাতের অন্ধকারে লুকিয়ে রঞ্জিতের আঙ্গনের সব মুরগি চুরি করে নিয়ে যায়। এখন যখন মুরগি নেই তখন কি সে গাছ থেকে ডিম তুলবে? বাসা নেই তাই বাঁশি বাজবে না। পরের দিন সকালে তার সমস্ত মুরগি নেই দেখে রঞ্জিত, চিরু এবং পিঙ্কি খুব ভয় পায়। হে খাতু মহারাজ, আমার সব মুরগি কোথায় চলে গেল? বাবা, এখন চিন্তা করো না, আমরা আমাদের মুরগি খুঁজে বের করব। চলো চিরু। হ্যাঁ পিঙ্কি দিদি। চিরু এবং পিঙ্কি গ্রামের প্রতিটি জায়গায় তাদের মুরগি খুঁজে দেখে, তবে তারা তাদের মুরগিগুলি খুঁজে পাচ্ছে না, যার জন্য রঞ্জিত আরো চিন্তিত হয়ে ওঠে। এখন আমরা কি করব বাবা? মুরগির ডিম না থাকলে আপনি ডিমের ভাতও তৈরি করতে পারবেন না। চিন্তা করো না বাচ্চারা, আমরা এখন ডিম কিন। এখন আমরা আর কি করতে পারি? লাভ কমবে, কিন্তু আমার রেস্টুরেন্ট চালাতে হবে, আমি হারাতে চাই না। রঞ্জিত এখন প্রতিদিন কেনা ডিম দিয়ে ডিম ভাতও বিক্রি শুরু করেন। ইন্দোর এসব দেখে তার রাগ সপ্তম আকাশে উড়ে। এটা কি এই বোকা রঞ্জিতকে এখনো সহজ হয়নি? আমি ভেবেছিলাম যে মুরগিগুলো চুরি হলে সে হার মানবে এবং ডেইলি ডিমের ভাতও বিক্রি বন্ধ করে দিবে, কিন্তু না, সেরকম কিছু ঘটেনি। ইন্দোরের প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরে তিনি দ্বিতীয় পরিকল্পনা তৈরি করে, আর সে রঞ্জিতের সাথে দেখা করতে এলো। রঞ্জিত দাদা, কেমন আছ? আমি ভালো আছি ইন্দোর, তুমি আমাকে বলো। কিছুক্ষণ পর রঞ্জিত তার কক্ষে যায়। ইন্দোর চুপচাপ কুচকে গরম খাবারে রাখা ডিম এবং ভাতের জীবাণুনাশক স্প্রে করে দেয় এবং এই দুষ্ট কাজটি করে তিনি তার বাড়িতে ফিরে যায়। পরের দিন যখন গ্রাহকরা ডিম ভাত খায়, তখন ধীরে ধীরে তাদের সকলেই খাবার বিক্রি হয়, আর সবাই রঞ্জিতের রেস্টুরেন্ট ভেঙে তাকে আর তার সন্তানদের গ্রামের বাইরে চলে যেতে বলে। সে খুব রেগে যায়। আমি বিশ্বাস করার জন্য বলছি যে আমি ভাতে কিছু মিশিয়ে নি। আমি কোনো উদ্দেশ্যে কিছু করিনি, আমি আমার খাতু মহারাজের উপর বিশ্বাস রাখি। চুপ করে থাকো। আমি একটি প্রশ্ন করছি, যদি সে সত্যি অকঙ্গ হয় না বা অকঙ্গ হওয়ার প্রতারণা করছে, তোমার ছেলে মেয়েদের সঙ্গে গ্রাম ছাড়ি চলে যাবে আর এই গ্রামে ফিরে আসবেন না। দুঃখিত রঞ্জিতকে নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে গ্রাম ছেড়ে যেতে হবে। যাওয়ার আগে শেষবারের মতো ইন্দোরের সঙ্গে দেখা করতে যান তিনি। রঞ্জিত, বেরিয়ে যেও এখান থেকে। তুমি কি করে এসব করতে পারলে? আমি আমার খারাপ স্বপ্নেও এটা চিন্তা করিনি। কিন্তু ইন্দোর, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে বিশ্বাস করতে হবে। তখন ইন্দোরের বার পিছনের ঘরে মুরগির শব্দ শোনা যায় পিঙ্কি এবং চিরুর দুই পাশে। তারা সেখানে গিয়ে দেখে যে সেখানে কেবল তাদের মুরগি আছে এবং সেখানে সমস্ত মিশ্রিত পঞ্জ রাখা থাকে। এর মানে হলো ইন্দ্র কাকা আমাদের মুরগি চুরি করেছে এবং তিনি আমাদের ডিম ও চালে রাসায়নিক স্প্রে করে দিচ্ছেন। এখন আমরা কি করব বল? এখন আমাদের পুলিশ ডাকতে হবে। চিরু এবং পিঙ্কি চালাকি করে পাশের থানায় যায় এবং পুলিশকে কল করে। পরীক্ষা করার পরেও সেই রকম রসায়ন ব্যবহৃত হয় যা মুরগি এবং চালের উপর স্প্রে করা হচ্ছে, আর ওই মুরগিগুলো রঞ্জিতের। রঞ্জিতকে তার নিজের বন্ধুর দিক থেকে এত বড় বিশ্বাসঘাতকতা পেয়ে অতুল বুদ্ধি হয়। তোমাকে বন্ধু বলতে আমার ঘৃণা হয়। আপনি তত রাগে নিচে নেমে একটি বড় পদক্ষেপ নেওয়ার আগে পিছনে পিছনে দেখে না। ইন্সপেক্টর, এই মূর্খকে কঠোরভাবে শাস্তি দেওয়া উচিত। ইন্দোরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।
এবং তারপর থেকে সমস্ত গ্রামবাসী। আবার রঞ্জিত তার ধাবায় ডিম এবং ভাত খাওয়া শুরু করে এবং তার কাছে মাফি চায় এবং রঞ্জিত এখনো অনেক টাকা উপার্জন করছে।